মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব সময় আমার পুত্র তোমার পুত্রদের সংহারই করেছে দানু। খুব অহংকার না তোমার পুত্রের ওপরে? না, বিশ্বাস আছে ধর্মের শক্তির ওপর। দানু, তুমি যদি কংসকে বাঁচাতে চাও তাহলে যাও, ওকে বোঝাও যেন অধর্মের পথও ছেড়ে দেয়। তবেই তোমার সব পাপের প্রায়শ্চিত্ত হবে। পাপ তো এই বিষ্ণু করেছে আমার পুত্রদের বিনাশ করে। এবারে কংস তোমার পুত্র কানাইয়ের বিনাশ করে আমার পুত্রদের মৃত্যুর প্রতিশোধ নেবে। দানু, তুমি কেবল অসুরদের মা নও, তুমি আমার বোনও। তাই আমি তোমায় শুধুমাত্র বোঝাতে এসেছি। তুমি আমাকে বোঝাতে নয়, ভয় দেখাতে এসেছো। কিন্তু এখন তোমার ভয় পাওয়ার সময়, কারণ তোমার পুত্রের কোনো ছলনাকে সফল হতে দেবে না এই দানু। কি হচ্ছে কি আমার? হে প্রভু, আমার কি হলো কিচ্ছু মনে পড়ছে না কেন? সন্দীপনী, আমি তোমার জ্ঞানকে বেঁধে দিয়েছি। এবার তুমি কৃষ্ণকে আর ওই 16 কলার শিক্ষা দিতে পারবে না। করো, যত চেষ্টা করার করো। কানাই, বলরাম, হঠাৎ যেন আমার কি হয়ে গেছে। কানাই, আমি সবকিছু ভুলে গেছি, কিচ্ছু মনে পড়ছে না। এমন মনে হচ্ছে যেন আমার সব জ্ঞান ভুলে গেছি। না, এমন কি করে হতে পারে? কোন ব্যক্তি কি করে সবকিছু ভুলে যেতে পারে? এই ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। থামো কুবল্লপীর, এখানেই দাঁড়াও। তোমাকে আমার চক্রব্যূহের দ্বার হতে হবে, এখানেই অপেক্ষা করো। তোমার প্রতিশোধ অবশ্যই পূর্ণ হবে। সঠিক সময় এলে তোমাকে বিষ্ণুর ওই অবতার, পরম অবতার শ্রীকৃষ্ণকে নিজের পায়ের তলায় পিষে ফেলতে হবে। আমার মুক্তি তখনই হবে যখন আমি ওই বিষ্ণুকে মৃত্যুদণ্ড দেব। প্রভু, আপনি আমাকে স্মরণ করেছেন। হে দেবী সরস্বতী, আপনার সাহায্যের প্রয়োজন। হে পরম অবতার, এ সংসারে জ্ঞানের ভান্ডার তো আপনি নিজেই। বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? হে বুদ্ধিদাত্রী, হে জ্ঞানদাত্রী, আপনিই তো জ্ঞানের দেবী। তাই জ্ঞান তো আপনিই প্রদান করতে পারেন। আমার পরম পূজনীয় গুরুদেবের বুদ্ধিকে কেউ বেঁধে দিয়েছে, ওনার জ্ঞানকে কেউ হরণ করেছে। আমি চাই যে আমার গুরুদেবের জ্ঞান আর বুদ্ধিকে পুনরায় জাগ্রত করুন মা। প্রভু, দানব মাতা দানু আপনার গুরুদেব সন্দীপনী ঋষির বুদ্ধিকে আসরিক শক্তির দ্বারা বেঁধে রেখেছে, যাতে উনি আপনাকে জ্ঞান দান করতে না পারেন। এটা তো উনি অনেক বড় অধর্ম করেছেন, কারণ কখনোই জ্ঞানকে বাঁধা উচিত নয়। প্রভু, গুরুদেবের বুদ্ধি তো আমি মুক্ত করে দেব, কিন্তু মাতা দানু যে কুবুদ্ধি পাঠিয়েছেন
সেটাও সদ্বুদ্ধিতে পরিবর্তিত করতে হবে, তবেই এই কার্য সিদ্ধ হবে। দেবী, এটা তো ভালো কথা। সবার সদ্বুদ্ধি পাওয়া উচিত। আর যদি মাতা দানুর সুবুদ্ধির উদয় হয় তাহলে সেটা তো আরো ভালো কথা। উনি অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে চলবেন, তখন কংসেরও কল্যাণ হবে। হে জ্ঞানের দেবী সরস্বতী, আপনাকে আপনাকে শত কোটি প্রণাম। দানব মাতা দানু, শুভ সংবাদ। গজরাজ কুবল্লপীড়কে আমি মথুরার দ্বারে প্রহরায় রেখে এসেছি। যখনই আমার ওই পরম শত্রু কানাই আসবে, তখনই আমার ওই চক্রবুহের প্রথম দ্বারেই ওর ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এটা খুব ভালো করেছো পুত্র। কিন্তু কংস, মৃত্যুকে কখনো কেউ আটকাতে পারে না। আমার চোখের সামনে আমার সমস্ত পুত্র মারা গেল। আমি ভেবেছিলাম আমি তোমায় বাঁচাতে পারবো, কিন্তু তোমার মৃত্যু অনিশ্চিত। ওই কৃষ্ণকে কুবল্লপীর কেন, এই সংসারের কোনো শক্তি আটকাতে পারবে না। তোমার মৃত্যু নিশ্চিত। এ কি ধরনের কথা বলছেন? ওই পরম অবতার শ্রীকৃষ্ণের মতো কথা বলছেন। এইরকম কুবুদ্ধির কথা তো একমাত্র ওই বলে। এটা কুবুদ্ধি নয়, সুবুদ্ধির কথা। যদি তুমি জীবিত থাকতে চাও তাহলে অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে চলো। কে দিয়েছে আপনাকে এই সুবুদ্ধি? এটাই সত্য। যদি তুমি কৃষ্ণের হাত থেকে বাঁচতে চাও তাহলে ওর শরণে যাও, এতেই তোমার মঙ্গল হবে। নারায়ণ নারায়ণ। প্রভু, যিনি সর্বদা অধর্মের কথা বলেন সেই মাতা দানু আজ ধর্মের কথা কিভাবে বলছেন? দেবর্ষি, মাতা দানু যে কুবুদ্ধির প্রয়োগ ঋষি সন্দীপনীর ওপর করেছিল, দেবী সরস্বতীর কৃপায় সেই কুবুদ্ধি সুবুদ্ধিতে পরিবর্তিত হয়ে পুনরায় মা দানুর কাছে ফিরে এসেছে। আর যেখানে সুবুদ্ধি আছে সেখানে ধর্ম তো থাকবেই। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, এই সুবুদ্ধি কি মাতা দানুর কাছে চিরকালের জন্য চলে এসেছে? না দেবর্ষি, মা দানুর মধ্যে বহু যুগের সঞ্চিত অশুভ শক্তি রয়েছে। আর সেই অশুভ শক্তি মা দানুর শুভ বুদ্ধিকে কিছু সময়ের মধ্যেই পুনরায় অশুভ বুদ্ধিতে পরিবর্তিত করবে। নারায়ণ নারায়ণ। আপনার লীলা আপনিই জানেন প্রভু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।